আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার 4টি সন্তান সাহাবায়ে কেরামের বিনিময়ে আমি আপনাকে লক্ষ কোটি কোটি আমি আপনাকে রুহানি সন্তান দান করব, যেই রুহানি সন্তানরা তারা জীবন দিবে, তারা ফাঁসির কাস্টে ঝুলবে, তারা স্ত্রীকে বিধবা করবে, সন্তানকে এতিম করবে, 1 সেকেন্ডের জন্য আপনার আদর্শ থেকে তারা দূরে সরে যাবে না। কথা বলা মুসলমান ঠিক কিনা? সেই আল্লাহর হাবিবের সেই রুহানি সন্তানেরা এখনো জীবন দেয়, কিন্তু কখনো তারা বাতিলের কাছে মাথা নত করতে জানে না। এজন্য আজকে আমাদেরকে প্রতিজ্ঞা নিতে হবে, আজকে আমাদের শপথ নিতে হবে। এ জীবন জীবন নয়, এ জীবনের পরে একটা জীবন আছে। ওই জীবনে প্রত্যেকটা কথা এবং কাজের হিসাব আল্লাহর আদালতে দিতে হবে। এজন্য প্রত্যেকটা মুসলমানদেরকে জবাবদিহিতামূলক কাজ করার দরকার আছে না নাই? প্রয়োজন যদি হয় জীবন দিব, প্রয়োজন যদি হয় হাত হারাবো, প্রয়োজন যদি হয় চোখ হারাবো, প্রয়োজন যদি হয় স্ত্রীকে বিধবা করব, কিন্তু বাতিলের কাছে মাথা নত করব না। কারা কারা চাই হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই মুনাফিকরা হলো দ্বিমুখী চরিত্রের লোক। তাদের ব্যাপারে তাদের চরিত্রকে উন্মোচিত করে জাতির সামনে আল্লাহ রাব্বুল আলামিন উন্মোচিত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন فَإِن كَانَ لَكُمْ فَتْحٌ مِّنَ اللَّهِ قَالُوا أَلَمْ نَكُن مَّعَكُمْ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন فَإِن كَانَ لَكُمْ فَتْحٌ مِّنَ اللَّهِ قَالُوا أَلَمْ نَكُن مَّعَكُمْ। যখন ইমানদারদের ফাতহ হয়, ইমানদারদের যখন বিজয় হয়, তখন তাদের কাছে যে বলে আমরা কি তোমাদের লোক নয়? আমরা তো তোমাদেরই লোক। কাফেরদের অত্যাচার থেকে বাঁচাবার জন্য আমরা তোমাদের বড় চেষ্টা করেছি। আজকে তোমাদের বিজয় হয়েছে, এই বিজয় আমরাও আছে না নাই? কথা বলেন আছে না নাই মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইমানদারদের বিজয়ে তারা শামিল হয়ে যায়। আবার যদি কাফিরদের বিজয় হয়, তাদের কাছে যেয়ে বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইন কানা লিল কাফিরিনা নাসিবুন ক্বালু আলাম নাস্তাহবিজ আলাইকুম। আর যখন কাফিরদের বিজয় হয়, তখন কাফিরদের কাছে যেয়ে বলে আমরা কি তোমাদের লোক নয়? আমরা তো তোমাদেরই লোক। মুসলমানদের অত্যাচার থেকে বাঁচাবার জন্য তোমাদেরকে বড় চেষ্টা করেছি। আজকে তোমাদের বিজয় হয়েছে, এই বিজয়ে আমরাও শামিল। ঠিক কিনা বলে? দুই গ্রুপের সাথেই সম্পর্ক রাখে, দুই গ্রুপের সাথেই মানে যারা ইমানদার যারা তাদেরকে একটু একটু দেয়, আর ইসলাম যারা চায় না তাদেরকে বেশি করে দেয়। না জানি কোন দল ক্ষমতায় আসে, এরা হলো ঝোপ বুঝে কোপ মারে, যেদিকে বাতাস সেদিকেই পাল ধরে। আছে না নাই? একটু কথা বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে অশনীয় সংকেত দিয়েছেন, এদের ব্যাপারে চরম কথা বলেছেন, মারাত্মক কথা বলেছে। এই মুনাফিকরা ইমানদার যখন বিপদে পড়ে, মুসিবতে পড়ে, মামলায় পড়ে, হামলায় পড়ে, তখন এরা বড় আনন্দ পায় এবং এরা বড় আনন্দিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবাব দিয়ে ইমানদারদেরকে সান্ত্বনা দিয়ে জানিয়ে দিয়েছে ইমানদারেরা তোমাদের বিপদ দেখে, তোমাদের মুসিবত দেখে তারা বড় আনন্দে আটকানো হয়েছে, তারা ওয়াট্ট হাসিতে মেতে উঠেছে। তোমরা তাদেরকে শোনায় দাও কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলাকুম ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ইমানদারদের বিপদ দেখে ওই কাফিররা মুনাফিকরা তারা আনন্দ করছে। তারা মনে করে আমরা মরে যাই, আমরা শিকল খাই, আমরা মরে যাই, কষ্ট পাই, এতে তারা বড় আনন্দিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে জানিয়ে দিলেন তোমরা তাদেরকে শোনায় দাও কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। আমাদের বিপদ দেখে, মুসিবত দেখে, আমাদের এই কষ্ট দেখে তোমরা বড় আনন্দিত হয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইমানদাররা তোমরা তাদেরকে শোনায় দাও, তোমরা তাদেরকে জানিয়ে দাও কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। আমাদের কিছুই হয় না, আমাদের শুধু তাই হয় যা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য লিখে রেখেছে। সুবহানাল্লাহ। আমাদের তাই হয়
যা আল্লাহ তাআলা আমাদের জন্য লিখে রেখেছেন। তবে তোমরাও মনে রাখো, আল্লাহ তাআলা বলেন তো তাদেরকে বলে দাও, তোমরাও স্মরণে রেখো আজকে আমাদের বিপদ যেমন দেখেছো, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোমার মরার পরে আল্লাহ নিজে ফেরেশতাদেরকে মাধ্যমে শায়েস্তা করবেন এবং কিয়ামতের দিনে ঈমানদারদেরকে দিয়ে তোমাদেরকে পদদলিত করবেন, এই প্রতিপন্ন করবেন এবং এই ঈমানদারদেরকে দিয়ে তোমাদেরকে শায়েস্তা করবেন। সুবহানাল্লাহ। এই জীবন তো একভাবে কেটে যাবে, 50 বছর, 60 বছর, 100 বছরের জীবন। এই জীবন জীবন নয়, এই জীবনের পরে একটা জীবন আছে, ওই জীবনটা হলো আসল জীবন, ওই জীবন হলো সফলতার জীবন। এই জীবন একভাবে কেটে যাবে, আল্লাহ তাআলা যেন ওই জীবনের সফলতা দান করে। কথা বলে আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার একান্ত আপনজনেরা, এই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মুনাফিকরা জাহান্নামের একেবারেই নিকৃষ্ট জায়গায় থাকবে, কাফেরদের চাইতেও নিকৃষ্ট জায়গায় থাকবে। তার কারণ হলো মুনাফিকরা নামাজ পড়ে, মুনাফিকরা রোজা রাখে, মুনাফিকরা হজ করে, মুনাফিকরা যাকাত দেয়, সব ভালো ভালো কাজ করে, কিন্তু তাদের মনের মধ্যে এটা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক এটা তারা কখনোই মনে প্রাণে চায় না। ঠিক কিনা বলে? তারা মনে মনে চায় না, তারা চিন্তা করে এই দেশ চালাবে, যে পারে সে চালাবে, আর ধর্ম ধর্মের গতিতে চলবে। আর যারা বলবে ধর্ম আর রাজনীতিকে যারা আলাদা করবে, যে ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আল্লাহে তাল্লাহে বিল্লাহি, আল্লাহর নামের কসম, এই কথাটা বলতে দেরি ঈমান থেকে জুদা হতে, ঈমান নষ্ট হতে 1 সেকেন্ড সময় লাগবে না। কথা বলে আমার ভাইরা, আমার বন্ধুরা, মুনাফিকদের পরিণতি কি হয়েছে দেখুন। আপনি আমি কয় নাম্বারের পরহেজগার, কয় নাম্বারের বুজুর্গ হয়েছি। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের ঘটনা আপনারা সকলেই জানেন। আল্লাহর হাবিবের সাথে নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, অনেকগুলো জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছে। একটা জিহাদ থেকে 300 সাহাবাই কিরামদেরকে ওয়াসওয়াসা দিয়ে প্রতারণা করে তাদেরকে জিহাদের ময়দান থেকে পালায়ন করেছে। নিজের বাড়িতে একটা মসজিদ পর্যন্ত নির্মাণ করেছিল। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তার জীবনের প্রত্যেকটা আমল ভালো ছিল, কিন্তু মনে মনে চাইতো না আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক, এটা সে কখনোই চাইতো না। সে চিন্তা করত আল্লাহর হাবিব ধর্মীয় নেতা থাকবে আর দেশ চালাবে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরার দলেরা। এই একটা মনের মধ্যে এইটা লালন করেছে এবং ঈমানদারদের মধ্যে ওয়াসওয়াসা এবং প্রতারণা করেছে। এই কারণে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, যাওয়ার পর তার ছেলে আব্দুল্লাহ, আল্লাহর হাবিবের অত্যন্ত প্রিয় কাছের একজন সাহাবী, এসে বললেন, আল্লাহর নবী, আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমার বাবার জানাজা আপনি পড়াবেন। আল্লাহর হাবিব রাজি হয়ে গেলেন। আব্দুল্লাহ বললেন, শুধু তাই নয়, আমার বাবার যে কাফন হবে ওটা আপনার পরিধীয় পোশাক, আপনার জুব্বা দিতে হবে। আল্লাহর হাবিব রাজি হয়ে গেলেন। আল্লাহর হাবিবকে বললেন, শুধু তাই নয়, আপনি জানাজা পড়াবেন এবং যেই কবরের মধ্যে আমার আব্বাকে রাখা হবে, আপনার সিনা, আপনার জিসিম, আপনার এই শরীর দিয়ে ওই কবরের মধ্যে গড়াগড়ি দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দ্বিধাহীন চিত্তে সব রাজি হয়ে গেল। আল্লাহর হাবিব জানাজা পড়ালেন। জানাজা পড়ানোর পরে কবরের মধ্যে মাখফুন করে দিলেন। আমাদের বাংলাদেশের কোনো পীর হুজুর নয়, তামাম পৃথিবীর জন্য যেনাকে রহমত হিসেবে প্রেরণ করেছে, তিনি যদি কোনো বিষয়ে যদি হা বলেছে, আল্লাহ রব্বুল আলামিন জাতির জন্য, উম্মার জন্য ওটাকে হালাল করে দিয়েছেন। তিনি যদি কোনো বিষয়ে না সূচক বাক্য তিনি যদি উচ্চারণ করেছে, ওটা জাতির জন্য, উম্মার জন্য হারাম করে দিয়েছেন। সেই আল্লাহর হাবিব কবরের উপর, কবরের মধ্যে মাকফুন করে দিয়ে হাত উঁচু করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করতে শুরু করলেন, আমাদের মতো পরহেজগার হুজুরদের মতো। আল্লাহ, এই আব্দুল্লাহ ইবনে উবাই আমার খুব কাছের সাহাবী, সে অনেক ভালো ছিল, অনেক উত্তম ব্যক্তি ছিল, মসজিদ নির্মাণ করেছে, হজ করেছে, জিহাদে অংশগ্রহণ করেছে, তুমি মাফ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরিল
যাও চলে যাও, এখনই আমার হাবিবকে শোনায় দাও, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান। আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহর হাবিবকে বলা হলো, হাবিব আপনি যদি এই মুনাফিকদের ব্যাপারে আমার কাছে যদি ৭০ বারও যদি আমার কাছে ক্ষমা চান, আমি আল্লাহ রব্বুল আলামিন কখনোই মুনাফিকদেরকে ক্ষমা করে দেব না। কি কথা! আল্লাহ তাআলা ওহী নাজিল করে জানিয়ে দিলেন আপনি দোয়া করে লাভ হবে না। আপনি ৭০ বারও যদি দোয়া করেন আমি সেটা মঞ্জুর করব না। নাউজুবিল্লাহ বলবেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহর হাবিব চিন্তা করলেন ৭০ বার পেরিয়ে যদি দোয়া করি দোয়া কবুল হবে। আবার দোয়া করতে শুরু করলেন। কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হাবিব আপনি যদি এই মুনাফিকদের ব্যাপারে কিয়ামত পর্যন্ত আমার কাছে দোয়া করেন, আমি আল্লাহ রব্বুল আলামিন কখনোই মুনাফিকদেরকে ক্ষমা করে দেব না। আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আজ থেকে আর কোনো মুনাফিকের জানাজা আপনি পড়াবেন না, তাদের কবরের পাশে দাঁড়াবেন না, তাদের জন্য দোয়া করবেন না। আল্লাহ রব্বুল আলামিন ওই দিন থেকে বারণ করেছে। তাহলে মুনাফিকরা যতই টুপিওয়ালা হুজুর, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, আবাকাবা যাই করুক না কেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে মানুষের তৈরি করা আইন ও কানুন, যত মতদর্শ আছে, যত পুঁজিবাদী, যত যা কিছু আছে, এগুলো একটাও জান্নাতের পথ নয়। এগুলো এই পথে চলবেন তো জাহান্নাম আপনার জন্য নিশ্চিত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই পৃথিবীতে সমাজতন্ত্রীদের পথ বাঁকা, পুঁজিবাদীদের পথ বাঁকা, ধর্ম নিরপেক্ষবাদীদের পথ বাঁকা, জাতীয়তাবাদীদের পথ বাঁকা। সর্বোপরি কথা হলো এই পৃথিবীতে আল্লাহর বিধান, হুকুম, আহকাম ছাড়া আল্লাহ রব্বুল আলামিন বলেন মানুষের তৈরি করা যত মত আর পথ আছে এগুলো সবকিছুই বাতিলের পথ। এই পথে চলবেন, জাহান্নামে যেতে হবে। এজন্য ইসলামের পথ জান্নাতের পথ, কোরআনের পথ জান্নাতের পথ, আল্লাহর পথ জান্নাতের পথ। মানুষের তৈরি করা আইন ও কানুন এগুলো একটাও জান্নাতের পথ নয়। এই রাস্তায় চলবেন তো নিশ্চিত জাহান্নামে যেতে হবে। এ কথাটা আমার নয়, আওয়াজ দিয়ে বলুন তো এ কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আলী ইমরানের 85 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا, ইসলাম বাদ দিয়ে যত কিছু করবে কোনো কিছুই আল্লাহর কাছে গ্রহণ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তোমরা আমার দেওয়া দিন বাদ দিয়ে, আমার দেওয়া ধর্ম বাদ দিয়ে, আমার দেওয়া জীবন ও বিধানকে ছেড়ে দিয়ে কার কাছে যাও? কোথায় যাও? কার কাছে যাও? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়ালাহু আসলামা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসলামা, এই পৃথিবীতে যত প্রাণী জগৎ আছে প্রত্যেকটা প্রাণী জগৎ আসলামা সারেন্ডার করেছে, আত্মসমর্পণ করেছে কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সকলে বলুন সুবহানাল্লাহ। আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, এই পৃথিবীতে যত প্রাণী জগৎ আছে আল্লাহ তাআলা বলেছে কুনতুম খায়রু উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হলো পৃথিবীর সর্বোত্তম জাতি,
তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, অথচ এই সর্বোত্তম জাতি সবচাইতে নিকৃষ্ট কাজ করে। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার আচরণ, আপনার আমার চরিত্র, আপনার আমার ব্যবহার, আপনার আমার নৈতিকতা দেখে শয়তান ও গাছের ডালে গালে হাত দিয়ে বসে থেকে বলে আমিও তো এত শয়তানি করি না। কথা বলে আমরা এত শয়তানি করি, এত বদমাশি করি, এত খারাপই করি, কার কারণে করেন? কেন করেন? কি জন্য করেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। অথচ তোমরা যা কিছু দেখো, ওই গাছের মধ্যে যেই পাতার মরমরি আওয়াজ শুনতে পাও, ওই গাছটা প্রতি মুহূর্ত আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করি। তোমরা যে বাতাসের মধ্যে সনসনি আওয়াজ শুনতে পাও, ওটা আওয়াজ নয়, বাতাস তার ভাষা দিয়ে আমি আল্লাহর জিকির করে। তোমরা যে পাখির কণ্ঠে কিসির মিসির আওয়াজ শুনতে পাও, আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই পাখিটা আমি আল্লাহ রব্বুল আলামিনের জিকির করে, তাসবিহ করে। এজন্য আসলামা সমস্ত প্রাণী জগৎগুলো প্রতি মুহূর্ত আমি আল্লাহ রব্বুল আলামিনের আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা, সকল সময়ের জন্য তারা আমার তাসবিহ করে, আমার জিকির করে, আমার ইবাদত করে। কেবলমাত্র শুধুমাত্র যাদেরকে আমি সর্বোত্তম জাতি বানিয়েছি, এই দুই শ্রেণী মানুষ এবং জিন আমার নাফরমানি করে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান, ইসলামকে বাদ দিয়ে আপনি আপনার জীবনের আল্লাহর প্রত্যেকটা হুকুম বিধান, নামাজ আপনার পছন্দ হয়, রোজা আপনার পছন্দ হয়, হজ আপনার পছন্দ হয়, যাকাত আপনার পছন্দ হয়, সব কিছু বিশ্বাস করেন, কিন্তু আপনি মনে প্রাণে এইটা বিশ্বাস করতে পারেন না, এটা পছন্দ হয় না যে কোরআন আবার কেন রাজনীতির কথা বলবে, কোরআন দিয়ে কেন সংসদ চলবে, কোরআন দিয়ে কেন আমাদের জীবন সমাজ আর রাষ্ট্র চলবে, এটা আপনার পছন্দ হয় না। এরকম যদি চিন্তা চেতনা, এই মন মানসিকতা যদি আপনার মধ্যে থাকে, আল্লাহর নামের কসম করে বললাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহুম, কিয়ামতের দিন তাদের আমল নামা একেবারেই কোনো আমল থাকবে না, শূন্য হাতে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কশ্চিনকালেও তার একটি আমল ইবাদত আমার কাছে গ্রহণ করা হবে না। ঠিক কিনা বলুন? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার একান্ত আপনজনেরা, এজন্য এ জীবন জীবন নয়, জীবনের পরে আর একটা জীবন আছে। এজন্য আমি কোরআনুল কারীমের সবচেয়ে ছোট সূরা, একেবারেই এই সূরাটা পারে না এমন কোনো মুসলমান থাকার কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না, নিশ্চয়, আ'তাইনা, আমি আপনাকে দান করেছি, কাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করেছি, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনাকে কাউসার দান করেছি, আপনি আমার জন্য নামাজ পড়ুন এবং অনহার কুরবানি করুন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যারা আপনাকে নির্বংশ বলেছে, যারা আপনাকে লেস কাটা বলেছে, যারা আপনার ব্যাপারে অপপ্রচার মিথ্যা প্রচার করেছে, সময়ের ব্যবধানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নির্বংশ করে দেব। আওয়াজ দিয়ে বলুন তো এই কথাটা কার? এই সূরাটা নাজিল হয়েছে যখন আল্লাহর হাবিবের চারটি সন্তান যখন একের পর এক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আবুল কাসিম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, আল্লাহর হাবিব কাবার হাতিমে, কাবার চত্বরে আবুল কাসিমকে নিয়ে, মৃত্যু সন্তানকে নিয়ে চোখ ভর্তি পানি বসে আছে, কষ্টে চোখ থেকে পানি দরদর করে পড়ছে। এমতো অবস্থায় আল্লাহর হাবিব, একজন সাহাবী এসে বললেন
হযরত বিলালের উপর অমানবিক নির্যাতন করা হচ্ছে, আম্মারের উপর নির্যাতন করা হচ্ছে, উমাইয়ের উপর নির্যাতন করা হচ্ছে। এমতো অবস্থায় আল্লাহর হাবিবের চোখ থেকে পানি দর দর করে পড়ছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে যখন আল্লাহর হাবিবের শেষ সন্তানটা নিয়ে বসে আছে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরার দলেরা কাবার চত্বরে মিষ্টি ক্রয় করে নিয়ে মিষ্টি বিতরণ করছে, আর তারা পরস্পর একে অপরে মিষ্টি খাওয়াচ্ছে, আর বলতেছে মুহাম্মদ লেসকাটা, মুহাম্মদ নির্বংশ, এবার যদি মুহাম্মদকে শেষ করে দিতে পারি তাহলে তার দল পাটি করার মতো আর কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে যখন আল্লাহর হাবিবের চোখ থেকে পানি দর দর করে পড়তেছিল, রহমতের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরিল যাও, চলে যাও, আমার হাবিবের উপর সূরা কাউসারটাকে নাজিল করে দাও। আয়াত নাজিল হয়ে গেল, ইন্না আ'তাইনাকাল কাউসার। হাবিব, আপনি দুঃখ করবেন না, আপনি ভারাক্রান্ত হবেন না, আপনি মন খারাপ করবেন না, আপনি হীনমন্য হবেন না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কাউসার দান করেছি। আল্লাহু আকবার। কাউসার, তাফসিরে মুফাসসিরে কিরাম কাউসারের দুটি অর্থ করেছেন, একটা হলো হাউজে কাউসার, আর একটা হলো কাসিরা, আপনাকে অধিক দিয়েছে, আমি আপনাকে অনেক আভিজাত্য দান করেছি, আপনি দুঃখ করবেন না, ভারাক্রান্ত হবেন না। এখন আল্লাহর হাবিবের সন্তান মৃত্যু সন্তান কিনে বসে আছে, অপরদিকে চতুর্দিক দিয়ে সাহাবাইয়ের উপরে, সাহাবাই কেরামদের উপরে অমানবিক নির্যাতন। এই মুহূর্তে আমি আপনাকে কাউসার দিয়েছি, এ কথাই কি আল্লাহর হাবিবের মন ভরবে? আল্লাহর হাবিব ভারাক্রান্ত হৃদয়, সঙ্গে সঙ্গে কান্না বিজড়িত কণ্ঠে যখন এই সূরাটা নাজিল হয়ে গেল, কান্নার মধ্য দিয়ে আল্লাহর হাবিব মুস্কি হাসি দিলেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী, আপনি কাঁদতেছিলেন, চোখ থেকে পানি, আবার আপনি হাসলেন, বুঝলাম না ঘটনা। আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবায়ে কিরাম, এইমাত্র জিবরিল আলাইহিস সালাম আমাকে সূরা কাউসার নাজিল করেছে। আল্লাহু আকবার। কিয়ামতের দিন 50,000 বছর, বিচারের দিনটা লম্বা হবে। 50 আরফা মিম্মা তাউদ্দুন, তোমাদের গণনা মতে 50,000 বছর যত বড় লম্বা হবে, কিয়ামতের বিচারের একটা দিন তত বড় লম্বা হয়ে যাবে। মানুষের মাথার আধা উপর থেকে সূর্য তাপ দিতে থাকবে। এখন একটা মুখ দিয়ে তাপ দেয়, সহ্য করতে পারি না। প্রখর রোদের সময় গাছের নিচে আশ্রয় নেই, ঘরের মধ্যে আশ্রয় নেই। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এই সূর্যটা 11টা মুখ দিয়ে অন্য গ্রহ নক্ষত্রকে আলো দিচ্ছে, তাদেরকে সুরক্ষা দিচ্ছে, আর একটি মুখ দিয়ে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রেখেছে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্যটাকে উলট করে দিয়ে 12টা মুখ দিয়ে মাথার আধা উপর থেকে সূর্য তাপ দিতে থাকবে। সূর্যের তাপের কারণে মানুষের মাথার মগজগুলো ঠাস ঠাস করে ফিরে যাবে, মাথার মগজগুলো নাক দিয়ে মুখ দিয়ে ঝরতে থাকবে, জিহ্বাটা কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলে পড়বে। বাঁচার উপায় নাই। মানুষেরা বলবে, এর চাইতে যদি মাটি হয়ে যেতাম তাও তো ভালো হতো, এর চাইতে যদি মরে যেতাম তাও তো ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন অনেক আগের থেকেই জবাব দিয়েছেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, কিয়ামতের দিন মানুষেরা মরবেও না, বাঁচবেও না, শুধু কষ্ট পেতেই থাকবে। ওখানে মরণ বলতে কোনো কথা নাই। ওই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তখন হাসরবাসীরা চিন্তা করবে, চলো যাই, কার কাছে যাব, কে আমাদেরকে এই বিপদ থেকে মুক্ত করবে, কে আমাদেরকে বাঁচাবে। হাসরবাসীরা বলবে, চলো যাই, আমাদের আবুল বাশার আদম আলাইহিস সালামের কাছে চলে যাই। আদম আলাইহিস সালামের কাছে যে বলবে, হুজুর আমাদের জন্য সুপারিশ করেন, আমাদের বিচার হয়ে যাক। হযরতে আদম আলাইহিস সালাম বলবেন, আমার দ্বারা সম্ভব নয়, আমি দুনিয়াতে একটি ভুল করে এসেছি, জানি না আজ এই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে কি ব্যবহার করেন।
আমার দ্বারা সম্ভব নয়, যাও চলে যাও, তোমাদের সানি পিতা নূহ আলাইহিস সালামের কাছে চলে যাও। নূহ আলাইহিস সালাম বলবেন আমার দ্বারা সম্ভব নয়, তার কারণ হলো আমি 950 বছর দাওয়াত করেছিলাম, কেউ আমার কথা শুনলো না, কেউ আমার কথা মানলো না। এমনকি আমার স্ত্রী, আমার কলিজার টুকরা নয়নের পুতুলি কেনান, সেও আমার ব্যাপারে বিদ্যাচারণ করেছে, অপপ্রচার করেছে, মিথ্যা প্রচার করেছে। সুতরাং আমার দ্বারা সম্ভব নয়। হাসরবাসী, তোমাদের জাতির পিতা ইব্রাহিমের কাছে চলে যাও। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, পঙ্গহালির পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। আবার ভাইরা আমার, বন্ধুরা, হযরতে নূহ আলাইহিস সালাম বলবে যা ইব্রাহিমের কাছে চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমার দ্বারা সম্ভব নয়, যাও ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাও। হযরতে ঈসা আলাইহিস সালাম বলবেন আমার দ্বারা তো সম্ভবই নয়, তার কারণ হলো তামাম পৃথিবীর লক্ষ কোটি কোটি ইহুদি খ্রিস্টান আমাকে আল্লাহর ছেলে বলেছে, আমি তাদেরকে কোনো কথাই বলতে পারি নাই। জানি না আজ এই হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আমার সাথে কি ব্যবহার করেন। হাসরবাসীর আমার দ্বারা সম্ভব নয়, তবে আমি তোমাদেরকে একটি পরামর্শ দিতে পারি। আজকে এই হাসরের ময়দানে কেবলমাত্র শুধুমাত্র একজন নবী কথা বলতে পারবে, রহমতের নবী, করুণার নবী, দয়ার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসরবাসী আল্লাহর হাবিবের কাছে চলে যাবে। আল্লাহর হাবিবের কাছে যে বলবেন, হাবিব আমাদের জন্য সুপারিশ করেন, আমাদের বিচার হয়ে যাক, এরপর যা হয় হবে। আল্লাহর হাবিব কোনো কথা বলতে পারবেন না। রহমতের নবীর চোখ থেকে পানি দরদর করে পড়তে থাকবে। রহমতের নবী কোনো কথা না বলে মাকামে মাহবুবে আল্লাহর দরবারে সেজদায় পড়ে যাবে। এই সেজদায় কত কাল চলে যাবে আল্লাহ পাক ভালো জানেন। সেজদায় পড়ে শুধু কাঁদতেই থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন এক সময় ডেকে বলবেন, হাবিব মাথা উঠান, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার দরখাস্তকে মঞ্জুর করে নেব। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব, আল্লাহ রব্বুল আলামিন বলবেন, হাবিব ওই দিনের কথা আমি ভুলে যাইনি, আপনার সাথে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম, আপনার সাথে আমি ওয়াদা করেছিলাম, আজকে সেটা বাস্তবায়ন করব। আমি ওই দিন বলেছিলাম ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দিয়েছি। আজকে আপনি যান, এই কঠিন বিপদের সময় হাউজে কাউসারের পাশে দাঁড়ান, আপনার উম্মতদেরকে দেখে দেখে বাছাই করে করে এক পেয়ালা পানি পান করাবেন, আর তারা আরশে আজিমের ছায়া আশ্রয় গ্রহণ করবে, কিয়ামত পর্যন্ত তাদের পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। সেই কাউসার একটি অর্থ হলো হাউজে কাউসার, আর একটা অর্থ হলো কাসির হাবিব, আমি আপনাকে অধিক দিয়েছি। তারা আপনার ব্যাপারে অপপ্রচার করেছে, মিথ্যা প্রচার করেছে, তারা আপনাকে নির্বংশ করে বলেছে। আপনি দুঃখ করবেন, আপনার 4টি সন্তান আমি নিয়েছি। আমি আপনার কিছু সাহাবায়ে কেরামের জীবনের ফলশ্রুতিতে আমি ইসলামের ভিত্তিটাকে নির্মাণ করেছি। সুতরাং আপনার এই 4টি সন্তান যদি বেঁচে থাকতো, আপনার আবেগী উম্মতেরা হয়তোবা সময়ের বিবর্তনে তারা আপনার সন্তান বেঁচে থাকলে তারা গদ্যরসীন নবী বানিয়ে ফেলতো এবং আপনার নবুয়তের দপ্তরে চুনকালি লেগে যেত। আমি আপনাকে এই কিলেম থেকে আমি আপনাকে নিষ্কৃতি দিয়েছি, আর আপনাকে আমি প্রমিস করছি ইন্না আতাইনাকাল কাউসার, আপনাকে কেমনে কাসিরা দিয়েছি আপনি শুনে রাখুন। আপনার এই আদর্শকে টিকে রাখার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার 4টি সন্তান সাহাবায়ে কেরামের বিনিময়ে আমি আপনাকে লক্ষ কোটি কোটি আমি আপনাকে রুহারি সন্তান দান করব। যেই রুহারি সন্তানরা তারা জীবন দিবে, তারা ফাঁসির কাস্টে ঝুলবে, তারা স্ত্রীকে বিধবা করবে, সন্তানকে এতিম করবে, 1 সেকেন্ডের জন্য আপনার আদর্শ থেকে তারা দূরে সরে যাবে না। কথা বলা মুসলমান, ঠিক কিনা? সেই আল্লাহর হাবিবের সেই রুহানি সন্তানেরা এখনো জীবন দেয়, কিন্তু কখনো তারা বাতিলের কাছে মাথা নত করতে জানে না। এজন্য আজকে আমাদেরকে প্রতিজ্ঞা নিতে হবে, আজকে আমাদের শপথ নিতে হবে। এ জীবন জীবন নয়, এ জীবনের পরে একটা জীবন আছে। ওই জীবনে প্রত্যেকটা কথা এবং কাজের হিসাব আল্লাহর আদালতে দিতে হবে। এজন্য প্রত্যেকটা মুসলমানদেরকে জবাবদিহিতামূলক কাজ করার দরকার আছে না নাই?
প্রয়োজন যদি হয় জীবন দিব, প্রয়োজন যদি হয় হাত হারাবো, প্রয়োজন যদি হয় চোখ হারাবো, প্রয়োজন যদি হয় স্ত্রীকে বিধবা করব, কিন্তু বাতিলের কাছে মাথা নত করব না। কারা কারা চাই হাত তুলে আল্লাহকে দেখা।